বিষণ্ণ হয়ে পড়বে মানুষ। এই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা, যাদেরকে ডান হাতে আমল নামা দেওয়া হবে, যার ডান দিকে থাকবে, কত ভাগ্যবান হবে তারা। তোমরা এবং তোমরা বিভক্ত হয়ে পড়বে তিন শ্রেণীতে। যারা ডান দিকের দল তারা কত ভাগ্যবান। তিন শ্রেণীতে মানুষ বিভক্ত হয়ে পড়বে, যারা ডান দিকের দল তারা কত ভাগ্যবান। ওয়াসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা, এবং যারা বাম পাশের দল তারা বাম দিকে থাকবে, কত হতভাগ্য তারা। যারা ডান দিকের দল তারা কত ভাগ্যবান, এবং যারা বাম পাশে থাকবে তারা কত দুর্ভাগ্য। বাম দিকের দল কত ভাগ্য তারা। এরপরে আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আস-সাবিকুন আস-সাবিকুন, অগ্রবর্তী থাকবে, ওরা হবে আল্লাহর উলাইকাল মুকাররাবুন, ওরাই হবে আল্লাহর নিকটবর্তী ফি জান্নাতিন নাঈম, শান্তির উদ্যানে, জান্নাতুল নাঈম। দুল্লাতুম মিনাল আউয়ালিন, এই পরবর্তী হবে অগ্রগামীদের মধ্য হতে, ওয়া কালিলুম মিনাল আখিরিন, এবং অল্প সংখ্যকের মধ্যে তারা থাকবে, পশ্চাৎগামীদের মধ্যে তারা থাকবে। আলা সুরুরিম মাউদুনা, তারা সুন্নতশীত সিংহাসনে হেলান দিয়ে বসবে। মুত্তাকিনা আলাইহা মুতাকাবিরিন, তারা হেলান দিয়ে পরস্পর মুখোমুখি হয়ে বসবে, যারা ডান দিকের দল, এবং তারা একে অপরের দিকে সন্ন্যাসিত আসনে তারা হেলান দিয়ে পরস্পর মুখোমুখি হয়ে বসবে। ইয়াতুফু আলাইহিম বিলদানুন মুখাল্লাদুন, তাদের সেবায় নিয়োজিত থাকবে চিরকিশোররা। যারা জান্নাতি তাদের সেবায় নিয়োজিত থাকবে চিরকিশোরেরা, তাদের চতুর্দিকে তারা ঘোরাফেরা করবে তাদের সেবা যত্ন করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বিআকওয়ামিন ওয়া আবারিক ওয়া কাসিম মিন মা'ইন, পাত্র, পূজা ও বস্ত্রবন্দিত সুরপূর্ণ পেয়ালা বাটি নিয়ে তারা কিশোররা জান্নাতীদেরকে তারা সেবা করবে, তাদের চতুর্পাশে তারা ঘোরাফেরা করবে। এখানে পূর্ববর্তী নবী আলাইহিস সালামের গণের মধ্যবর্তী জান্নাতে অধিক সংখ্যক হবে, এবং পরবর্তী অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণের সংখ্যা কম হবে। এখানে তাদের সংখ্যার কথা বলা হয়েছে যারা তাদের নবীকে স্বচক্ষে দেখেছেন এবং তাদের খিদমতে গিয়ে ঈমান এনেছেন। পরবর্তী নবীগণের আলাইহিস সালাম সব উম্মত এখানে বোঝানো হয়নি, কেননা সেই হিসেবে শেষ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতগণ বেশি হবেন। হাদিস শরীফে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতীগণের 120টি সারি হবে, জান্নাতীগণের 120টি সারি হবে, তার মধ্যে 80টি সারি হবে আমার উম্মতে। বলেন সুবহানাল্লাহ। জান্নাতে মোট 120টি সারি হবে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার মধ্যে 80টি হবে আমার উম্মতের। তারপরে আর বাকি সারি থাকবে আমার পূর্ববর্তী নবীগণ আলাইহিস সালামের উম্মতের। যেমন আল্লাহ তাআলা বলেন, আর ফেরেশতাগণ আসসালামু আলাইকুম, জান্নাতীদেরকে বলবে শান্তি তোমাদের
এই জন্য আমরা যদি জান্নাতে যেতে চাই, আমাদের জীবনকে কোরআন এবং হাদিস দিয়ে করতে হবে। এরপর আয়াতে মহান রব্বুল আলামিন বলেন, লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা পানপাত্র এবং উপস্থাপন যখন সুরাবর্তী পেয়ালা নিয়ে পাটি নিয়ে যখন ছিল, কিশোররা তাদের মাঝে ঘোরাফেরা করবে, তাদেরকে আপ্যায়ন করা হবে। তাদেরকে তাদের পছন্দ মতো দেওয়া হবে, তারা সেখান থেকে পান করবে। এই পান করলে তাদের কোনো শিক্ষা হবে না, তারা জ্ঞান হারা হবে না। এবং তাদেরকে পরিবেশন করা হবে তাদের পছন্দ মতো পাখির, তাদের পছন্দ মতো ফলমূল এবং রুচি মতো পাখির মাংস। পাখির মাংস তাদেরকে আপ্যায়ন করা হবে। এবং আয়তন রচনা নূর তাদেরকে দেওয়া হবে, যারা দেখতে সুরক্ষিত মুক্তাস্বদেশ। কামসালিল লুলুইল মাকনুন জাযাআন বিমা কানু ইয়ামালুন। এইসব তারা তাদের কর্মের পুরস্কার স্বরূপ পাবে, যেখানে তারা আশার অথবা বাক্য শুনবে না। লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা তাসিমা ইল্লা কিলান সালামান সালামা। তারা সেখানে কোনো বাক্য, কোনো আশার কথা তারা শুনবে না, সেখানে শুধু ইল্লা কিলান সালামান সালামা, শুধু শান্তি আর শান্তি এই বাক্য ছাড়া তারা কখনো বাক্য সেখানে শুনবে না। আর ওয়াসহাব মানে যারা ডান পাশের দল, যারা ডান পাশে থাকবে তাদের জন্য বলেছে ওয়াসহাবুল ক্বাবলাহুম ওয়ালা যারা তাশতাকি ওয়াসহাবুল মা আসহাবুল। যারা ডান দিকে থাকবে, ডান পাশে থাকবে, কত ভাগ্যবান তারা। ইয়ামিন মানে ডান, যারা ডান দিকে থাকবে অর্থাৎ যাদের আমল নামা হবে ডান হাতে ডান পাশে, তারা অনেক ভাগ্যবান। এরপরে আল্লাহ পাক বলেন ফি সিদরিন মাকরুদ ওয়া তালহিম মানদুদ। তারা থাকবে কণ্ঠহীন ফুল বৃক্ষে এবং সেখানে কাঁদি কাঁদি কলা থাকবে। ওয়াতালহিম মানদুদ, সেখানে থাকবে কাঁদি কাঁদি কলা এবং তারা থাকবে ফুল বৃক্ষে। যারা ডান দিকে তারা ওয়াজিল্লিম মামদুদ, সম্প্রসারিত ছায়া থাকবে। যারা ডান দিকের দল তাদের সম্প্রসারিত ছায়া থাকবে, তারা সেখানে আরামে থাকবে। ফুল বৃক্ষ, কণ্ঠহীন ফুল বৃক্ষের নিচে তারা সেখানে থাকবে এবং সেখানে থাকবে কাঁদি কাঁদি কলা এবং তাদেরকে ছায়া দেওয়া হবে। ওয়ামাইন মাসকুব, এবং তাদের থাকবে প্রবাহমান পানি। ওয়ামাইন মানে পানি, তাদেরকে সেখানে থাকবে তাদের জন্য প্রবাহমান পানি, যা পান করলে তাদের আর তৃষ্ণা হবে না। তারা দুনিয়াতে যেমন তারা ফল তো কলা পানি তারা বলবে আমরা তো দুনিয়াতে ওগুলা দেখেছিলাম পেয়েছিলাম, কিন্তু এগুলা জান্নাতে এগুলার স্বাদ হবে অন্যরকম। এই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ওয়াকিয়ার মধ্যে বলেন, যারা জান্নাতে ডান দিকের দল তাদেরকে ফেরেশতারা সালাম করবে, বলবে আসসালামু আলাইকুম, বলে বেহেশতীদের
তাদের কথায় সালাম করা হবে। এতে বোঝা যায় ফেরেশতারা তাদেরকে সম্মান করবে। যারা জান্নাতি ডান দিকের দল তারা কত ভাগ্যবান, তাদেরকে ফেরেশতারা চতুর্দিক থেকে সালাম করবে, অর্থাৎ জান্নাতীদেরকে সম্মান করবে। এরপরে আল্লাহ বলেন এবং পর্যাপ্ত পরিমাণ ফলমূল থাকবে, যা শেষ হবে না, যা নিষিদ্ধ হবে না। জান্নাতের মধ্যে পর্যাপ্ত পরিমাণ ফলমূল থাকবে, যা শেষ হবে না, নিষিদ্ধ হবে না। এরপরে আল্লাহ বলেন ওয়াফুরুশিম মারফুআ ইন্না ইনশাআল্লাহুন্না ইনশাআ ওয়াজআলনাহুন্না আবকারা উরবান আতরাবা। আর থাকবে সম্ভ্রান্ত সজ্জা সঙ্গিনী, তাদের আমি সৃষ্টি করেছি বিশেষ রূপে, এবং জান্নাতীদের জন্য থাকবে সম্ভ্রান্ত আয়োজনা, তারা পবিত্র সমবয়স্কা সুন্দরী, তারা ইতিপূর্বে তাদেরকে কেউ স্পর্শ করে, এবং এক একজনের পুরুষের জন্য ৭২টি রূপ থাকবে। এই জন্য আল্লাহ পাক বলেন তাদের একজন পুরুষের জন্য যে ভূত তৈরি করে দেবেন তারা হবে সোহাগিনী এবং সমবয়স্কা। এটা হবে ডান পাশের লোকদের জন্য, লিআসহাবিল ইয়ামিন, ডান পাশের লোক যারা তাদের জন্য এগুলো থাকবে। এবং সুল্লাতুম মিনাল আউয়ালিন, তাদের অনেকে হবে অগ্রগামীদের মধ্যে হতে, ওয়া সুল্লাতুম মিনাল আখিরিন, এবং অনেকে হবে পরবর্তী কিছু হবে অগ্রগতি গণের মধ্য থেকে, এবং তাদের মধ্যে কিছু হবে পরবর্তী গণের মধ্য হতে। এরপরে আল্লাহ পাক বলেন ওয়া আসহাবুশ শিমালি মা আসহাবুশ শিমাল ফি সামুম। যারা বাম দিকে থাকবে কত হতভাগ্য তারা, ওরা থাকবে অগ্নির মধ্যে উত্তপ্ত পানিতে, কৃষ্ণবর্ণ রুদ্রের ছায়াতে, যা শীতল নয়, আরামদায়ক নয়, খুবই কষ্টকর। ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুতরাফিন, পার্থিব জীবনে ওরা বিলাসিতায় মগ্ন ছিল। তাদেরকে যখন খুবই কষ্টে রাখা হবে, উত্তপ্ত গরম পানি দেওয়া হবে, কৃষ্ণবর্ণ রুদ্রের ছায়াতে রাখা হবে, যা শীতল নয়, আরামদায়ক নয়, তারা দুনিয়াতে খুবই বিলাসী ছিল, তারা বিলাসিতায় মগ্ন ছিল, আনন্দে ছিল, ফুর্তিতে ছিল। এখন তাদেরকে শাস্তিগুলো দেওয়া হবে, তাদেরকে গরম পানি দেওয়া হবে, এবং কৃষ্ণ বর্ণ রুদ্রের ছায়াতে তাদেরকে রাখা হবে, যা শীতল নয়, আরামদায়ক নয়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া কানু ইউসিরুনা আলাল হিজ্জিল আযীম, এবং অনমনীয়ভাবে লিপ্ত ছিল কঠোর পাপ করবে। যারা দুনিয়াতে অনমনীয়ভাবে কঠোর পাপ কাজে লিপ্ত ছিল তাদেরকে এই শাস্তিগুলো এই স্থানে রাখা হবে, এবং তারা বাম দিকের দল। ওয়া কানু ইয়াকুলুনা ইযা মিতনা ওয়া কুন্না তুরাবান ওয়া ইযামান আইন্না লামাবউসুন, ওরা বলতো আমরা অস্থি মাটিতে পরিণত হলে কি পুনরুত্থিত হব। তারা দুনিয়াতে বলতো আমরা যদি মরে যাই, মরে যাওয়ার পরে আমরা কি আবার আমরা পুনরুজ্জীবিত হব, পুনরুত্থিত হব। তারা এটা বিশ্বাস করতো না। এখনো বিদর্মী কাফেররা মনে করে যখন তারা মরে যাবে তাদেরকে আগুনে পুড়ে ছাই করে দেওয়া হবে, আর তাদের কোনো অস্তিত্ব নেই, তারা মাটির সাথে মিলিয়ে যাবে, তাদেরকে আর জীবিত হবে না, পুনরুত্থিত হবে না। এটা তাদের ভুল ধারণা। একদিন এক নবী যখন আল্লাহর কাছে প্রশ্ন করল, ও আল্লাহ, মানুষ মারা যাবে, মারার পরে তারা আবার
কিভাবে জীবিত হবে, পুনরুত্থিত হবে, কবর থেকে কিভাবে আসবে। আল্লাহ বলে ঠিক আছে, এখানে একটা পাখি, এই পাখিটাকে এনে তুমি টুকরো টুকরো করো, টুকরো টুকরো করে পাথরের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে দাও। তখন তিনি ওই পাখিটাকে এনে টুকরো টুকরো করলেন এবং পাহাড়ের চতুর্দিকে ছিটিয়ে দিলেন। তখন আল্লাহ বললেন, এই পাখি বলার সাথে সাথে পাখি যখন আবার পূর্ণভাবে সে জীবিত হয়ে উড়াল দিল, বলে সুবহানাল্লাহ। তখন বলেন, এইভাবে আমি যখন বান্দাকে সে মৃত্যুবরণ করবে, তাকে আমি আবার একদিন তাকে পুনরুত্থিত করবো, জীবিত করবো, এটা বিশ্বাস করতে হবে, এটা সত্য। এই